সংসার হাজতে করব কত। আমরা জানি না সবাই যে আমরা হাজতে বাস করছি। ভালো করে ভেবে দেখবেন, আমি বেশি কথা বলবো না, গানের মাধ্যমেই যতটা চেষ্টা করবেন বোঝে নেওয়ার। আমি যতটা না বললে নয় ততটুকুই বলবো, কারণ বাউল গান তো আগের মতো আর নেই। এক বাউল গান হবে 1 ঘন্টা 1.5 ঘন্টা হবে। তত্ত্ব বলতে শুরু করলে এক গানের ব্যাখ্যা করলে 1 ঘন্টা যাবে মিনিমাম। তা সেই ধৈর্য তো আমাদের নেই, চঞ্চলমতি। তাই মহাপ্রভু কৃপা করে বলছে শুধু নাচো আর গাও, হরি নাম সংকীর্তন, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই সংসার হাজতে বাস করব কত, সংসার হাজতে বাস করব কত। আমার মাপা খাওয়া সয় না 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 গো, ওই চিন্তারাম দারোগা বাবু জামিন দিল না। 1 2 3 4 সংসার হাজতে করব কত, সংসার হাজতে বাস করব কত। আমার মাপা খাওয়া ছয় না 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 না, চিন্তারা 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 এখন তুমি আছো থানাতে, পরে চালান করবে সে হাইকোর্টেতে। এখন তুমি আছো থানাতে, পরে চালান করবে সে হাইকোর্টেতে। তোমার জেল হবে না ফাঁসি হবে, তোমার জেল হবে না ফাঁসি হবে, তোমার জেল হবে না ফাঁসি হবে। আপন আপন নিজে নিজের মনে ভেবে দেখো না না না। এই পৃথিবীতে তুমি কতগুলো ভালো কর্ম করেছো আর কতগুলো মন্দ কর্ম করেছো কে জানে? ও মায়েরা, আমরা কতগুলো ভালো করেছি কতগুলো মন্দ করেছি কে জানে? বলে আমি জানি আমার কর্ম কত ভালো কত মন্দ আমি জানি, আরেকজন জানে। বলবে না আমি তো আমার স্বামী আমার আপনজন প্রিয়জনকে বলেছি,
বা আমার স্বামী আমার প্রিয়জন পতি পরম গুরু, তার চরণে আর কি মিথ্যা কথা বলতে পারি? সব তাকে জানিয়েছি। বলে স্বামীকে সব জানিয়েছ, কিন্তু ওই যখন কলেজে পড়ছিলে, কলেজে একজন তোমার বয়ফ্রেন্ড খুব ক্লোজার ছিল, সেটা কিন্তু স্বামীকে বলতে পারোনি। নিতাই গৌর হরি হরি বল। তাই তুমি কতগুলো ভালো করেছো আর কতগুলো মন্দ করেছো একমাত্র তুমি জানো আর সে জানে। তোমার জেল হবে না ফাঁসি হবে। ও তোমার জেল হবে না ফাঁসি হবে, আপন আপন নিজে নিজের মনে ভেবে দেখো না 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 না। চিন্তারা চিন্তারা বাবা, পুলিশ যদি সহজে, পুলিশের কাছে যখন আসামি ধরতে আসবে, যদি সহজে স্যারেন্ডার করো মঙ্গল, বাঁচবে কিছুটা। আর যদি পুলিশকে ছুটিয়ে ছুটে ধরতে হয়, তখন কি খেতে হয় প্রথমে? হ্যাঁ, এখন টাইমে টাইমে বাবু রুলের গুতোয় গুতোয় খাচ্ছে কাবু। এখন টাইমে টাইমে বাবু রুলের গুতোয়, রুলের গুতোয়। গুতো খেয়েছ? এখন সময় হয়নি, বিবাহ করেনি তো গুতো খাবে কি করে? বলে বিয়েটা করো, তারপর কেমন গুতো খেতে হয়। সংসারে আগে থানায় ভর্তি হও, তারপর হবে। প্রথমে 2 পা আছে, এখন ছুটে বেড়াচ্ছে, যখন 4 পা হয়ে যাবে ঘাস খাবি। তারপর 6 পা যখন হবে, 6 পাকার, 6টা পাকার পিঁপড়ে শুধু খাওয়ার সন্ধানে কোথায় খাবে। 6 পা মানে কি? একটা বাচ্চা কাচ্চা হয়ে গেল, 6 পা হয়ে গেলে বা শুধু খাওয়ার সন্ধান, আয়ের সন্ধান। তারপর যখন আরেকটা বাচ্চা হয়ে যাবে, 8 পা হয়ে যাবে। 8 পা যখন হয়ে যাবে, পুরো মাকড়সার জালে জড়িয়ে পড়বে, আর বেরোতে চাইলেও সহজ বেরোতে পারবে না। কি? তারপর আরেকটা যদি হয়ে যায়, সরকারের নিয়ম যদি না মানে, যদি 10 হয়ে যায়, ওই গর্তের মধ্যে যা থাকবে বাবা, আর বেরিয়ে উঠতে পারবে। কারণ তখন তো হাত পা চলবে না, দাঁত পড়ে যাবে, চোখে দেখতে পাবে না, দাঁত ফসকে যাবে, কানে শুনতে পাবে না। কে গর্তের ভিতর কে থাকে? 10 পা। কে গো? একটু কথা বললে ভালো লাগবে না? তাই মহাজন বলছেন, এখন টাইমে টাইমে বাবু রুলের গুতোয় গুতোয় করছে কাবু। এখন তুমি তো পড়েছ ধরা, ও এখন তুমি তো পড়েছ ধরা। ও তোমার সঙ্গে আছে, তোমার সঙ্গে আছে, সঙ্গে আছে, সঙ্গে আছে কজন? বলে আমার বউ আছে, সুন্দরী স্ত্রী আছে, বাচ্চা আছে। হ্যাঁ, আত্মীয় বন্ধু বান্ধব বলে ভুল করছো। সবাই বলবো ওই শ্মশান ঘাট পর্যন্ত বলো হরি হরি বলো, বলো হরি হরি বলো, শেষ। তাহলে সঙ্গে কারা আছে? ওই কোর্টে গিয়ে যারা সাক্ষী দেবে তাদেরকে আগে আপন করো। তারা কারা সাক্ষী দেবে? ছেলে বউ বাচ্চা সাক্ষী দেবে কি সেখানে? জমের কাছে, চিত্রগুপ্তের কাছে সাক্ষী দেবে? তার সাক্ষী কে দেবে? 6 জন দেবে। কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। আগে তাদের করো আপনা, ও আগে তাদের করো আপনা, আপনা আপনা না না। চিন্তারা চিন্তারা চিন্তা
তোমার যদি কোনো ভাগ্যের ফলে সেই উকিল যদি জেরা করে, বলে তোমার পাপ পুণ্যের ওজন হবে, এক রত্তি কম বেশি হয়ে গেলেই সর্বনাশ। যদি পুণ্যের ভাগটা একটু বেশি থাকে বলবে বাবা তুমি মানুষ জন্মটা আগে চাও না আগে পাপের ভাগটা আগে চাও। যদি প্রশ্নটা তোমার কাছে করে ভালো না, যদি পাপের সাজা যদি যমরাজ নিজেই দিয়ে দেয়, কিছু উপায় নেই, কর্মফল ভোগ করতে হবে, পাপ কখনো বাপকে ছাড়বে না। কিন্তু ভাগ্য ফলে যদি কোনো স্বীকৃতি এসে যায় আপনার জীবনে, যদি সেদিন প্রশ্ন আসে আপনার কাছে, তাই মহাজন বলছেন তোমার যদি কোনো ভাগ্য ফলে সেই উকিল যদি জেরা করে, তোমার পক্ষে যারা সাক্ষী দেবে, ও তোমার পক্ষে যারা সাক্ষী দেবে, আগে তাদের করো আপনা, আগে তাদের করো আপনা আপনা, না না না। তাহলে তাদেরকে আপন করবে কি করে? বলতে গেলে অনেক কথা আমি বলতে পারবো না, কারণ সময় নেই। গুরুর কাছে গিয়ে ভালো করে জেনে নেবেন কাম ক্রোধ মদ মোহ মাশ্চর্যকে কীভাবে কাজে লাগাবেন। এগুলো যার নেই সেটা জড়বস্তু। কাম ক্রোধ মদ মোহ মাশ্চর্য যেগুলো যার নেই শরীরে সেটা জড়বস্তু থাকবে, কিন্তু তার কর্মকাণ্ডটা কিভাবে হবে অনেক বিস্তারিত কথা সদ্গুরুর কাছে গিয়ে জেনে নেবেন। তাই পক্ষে যারা সাক্ষী দেবে, তারে পক্ষে যারা সাক্ষী দেবে, আগে তাদের করো আপনা আপনা, না না না। চিন্তারা চিন্তারা আমার চিন্তার আমার হোগা বাবু জামিন দিল না। সংসার হাজতে বাস করছো কত, সংসার হাজতে বাস করবে কত, সংসার হাজতে বাস করবে কত। আমার মাপা খাওয়া ছয় না ছয় না ছয় না না। তোমাকেও দিল না, আমাকেও দিল না, আমার বাবাকেও দিল না, দাদুকেও দিল না, বাবার বাবার বাপকেও দিল না গো, দিল না 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 না। চিন্তারাম দারোগা বাবু জামিন দিল না, চিন্তারাম দারোগা বাবু জামিন দিল না, চিন্তারাম দারোগা বাবু জামিন দিল না, চিন্তারাম দারোগা বাবু